এবার ঈদে আপনার শপিং বাজেট কত? সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি রে শুনি। আচ্ছা, আমার এবার ঈদে শপিং বাজেট ছিল 1 লাখ। আজ আমি সবার আলো আমি শূন্য। তো 15 Pro Max নিয়েছি, ওটা ধরলে তো 2.5 লাখ। যেহেতু এটা রমজান মাস, সেহরি এবং ইফতারিতে সবচেয়ে বেশি কাকে মিস করা হয়? আপু, বিষয় হচ্ছে আমি হিন্দু, আমি সিয়ারি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ঈদকে কেন্দ্র করে বাঙালিদের অস্থির সব মজার ভিডিও, সেই সাথে রয়েছে রাতারাতির সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। ছেলেরা তো একটু বল টাইপের হয়, যা দাম বলে তাতেই কিনে নেয়, কিন্তু মেয়েরা তো একটু দামাদামি করে কিনতে পারে, একটু চালাক হয়। ওদের একটু বোকা বানানো যায় না সহজে। দামাদামির দিক দিয়ে আমি চালাক, বাকি সব দিক দিয়ে সংসার সামলানোর দিক দিয়ে আমি চালাকি আছি আমার মনে হয়। 500-600 কমায় বলি, এরপর যদি রাখে তো ভালো, আর না রাখলে পরে ধীরে ধীরে 150 এরকম বাড়ে। টেডি শার্ট ভাই, বস্তির পোলাপানের শার্ট আমরা বিক্রি করি। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। ঠিক আছে। এই যে আপনারা যারা বলেন আপনারাই হচ্ছেন প্রথম জেনারেশন যাদের বউ কিনা পিঠা বানাইতে পারে না, আপনারা শুকরিয়া আদা করেন। আপনারা লাস্ট জেনারেশন যারা বাসর রাতে ঘুমটা তোলার পরে বউ হিসেবে মেয়ে মানুষ পাইছেন, ছেলে মানুষ দেখেন নাই। এরপরের জেনারেশন তো ঘুমটা খুললে ছেলে মেয়ে যে কোনো কিছুই দেখতে পারে। সো বি হ্যাপি উইথ দ্যাট। ট্রু লাইন, আপু তুমি ঠিকই বলেছো। কথাটা যখন বাসর করে নিয়ে তখন আর কিছুই বলার থাকে না, কথায় যুক্তি আছে 100%। ভাইরে ভাই, আমি তো এরকম একটা গার্লফ্রেন্ড খুঁজতেছি। আচ্ছা, এরকম গার্লফ্রেন্ড কি দারাজে পাওয়া যায়? থাকলে বললেন তো আমি অর্ডার করব। আচ্ছা, সব চাপসা দেখি ঘোলা ঘোলা লাগে, আজকে পেট পুইরা খামু লাগুক যতক্ষণ লাগে, কথা কম কো। আমার মনে হচ্ছে বাইটি অনেক স্মার্ট, কি বলেন আপনারা? আমার চ্যাটার বাল সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এই যে সামনে আসতেছে ঈদ, এই ঈদে কিছু গ্রামের স্বাস্থ্য ভাই দেখবেন এরকম গাড়িতে বক্স দিয়ে নাচানাচি করে, এদেরকে দেখলেই মন চাই। কি বলবো, যাই হোক। প্রেম সবার জীবনে আসে, আমার জীবনে আসছিল, ঠিক আমি বাসায় ছিলাম না। এই যে আরেকটা স্বাস্থ্য ভাই, এই বসে তো পুরো ছেলে জাতির ইজ্জত একদম খেয়ে দিয়েছে। কি বলছিস তুই? ভাইরে ভাই, আমি তো প্রথমে ভাবছিলাম এটা কোনো মেয়ের ড্রেস, এখন তো দেখি এটা বেডা আক্তার বেডির ড্রেস। কন্ট্রোল। এগুলা কি? আপনারা কেউ কি বলতে পারবেন মঙ্গল গ্রহের রাস্তাটা কোন দিক দিয়ে? আমার এই পৃথিবীতে থাকার ইচ্ছেটাই মরে গিয়েছে। সত্যি কথা বলবেন তো? এই জ্যাকেট আমার কাছে 1050 টাকাতে আপনি বিক্রি করবেন, ঠিক আছে, কিন্তু এই জ্যাকেটই যখন কোনো মেয়ে মানুষ তার বয়ফ্রেন্ডের জন্য কিনবে আসবি, তখন এটার দাম কয় টাকা চাবেন? সত্যি কথা বলবেন। 3000 টাকা। আমার কাছে চাইলেন 2000 টাকা, চাই 1050 টাকা বেচলেন। 3000 টাকা কিসের জন্য একজন মেয়ে মানুষের কাছে? মেয়ে মানুষের কাছে যতই দাম চান 150 টাকা। কি বুঝলেন? দোকানদারদের বলদ বানানো এত সোজা না, ওরা মেয়ে মানুষ দেখলেই দামাদামের প্রিপারেশন নিয়ে দাম একদম আসমানে তুলে ফেলে। ভাই, এটা কি ফ্যানের বাজার? একদিক দিয়ে ভালোই হয়েছে, সামনে যে গরম আসতে চলেছে, যাই হোক একদিন ওর বাসায় গিয়ে থাকা যাবে। বলেন কি? মেসেজ না দিয়ে ভয়েস দাও, ঠিক আছে? আমার লগে চ্যাট মারাইলে মেসেজ দিবা না, ভয়েস দিবা।
ভয়েস দিলে বোঝা যায় তুমি কোন পজিশনে আছো, তোমার মনের ভাবটা কি, কিভাবে মেসেজ করতেছো, তুমি কি রাগান্বিত নাকি তুমি কি আমার সাথে হাসি মুখে কথা বলতেছো, একটা ফিলিংস আছে, ঠিক আছে? মেসেজ দিলে আসলে এরকম বন্ধু সবার লাইফে এক দুইটা থাকে, এটা আপনার কোন বন্ধু হতে পারে তাকে ভিডিওটি শেয়ার করে দিন। কি মিল, কি মোহব্বত। অনলি লিজেন্ড ফর আন্ডারস্ট্যান্ড। ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন? অবশ্য লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া একদম মুশকিল। আপনারা কেউ কিছু কি বুঝছেন? समझ रहे हो आप समझ रहे हो ना? ভাই আমার বুকে আই, আসলে দিস ভাই ইজ রিয়েলিটি মে। এভাবে আর কয়দিন একা থাকবো, স্বপ্নই থেকে যাবে। এই যে বিটিএস আর্মিরা, আপনারা কি শপিং করেছেন? আপনারা না করলে কিন্তু আপনাদের জানেন যে অলরেডি শপিং করে ফেলেছে। ধর্মযার উৎসব সবার, এই কথা আমাদের বাঙালিদের কথা, অন্তরের কথা। আমরা বিশেষ করে ধর্মযার উৎসব সবার। যে বা যারা বিভাজন করতে চায় তারা সত্যিকারের বাঙালি নয়, কারণ তারা শিক্ষিত হয়নি। যদি তারা শিক্ষিত হতো তাহলে আমরা বুঝতাম। এই জন্য আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হ্যাঁ, ধর্মযার এটা ঠিক আছে, কিন্তু উৎসব সবার। আসুন আমরা সবাই উৎসবগুলোকে আনন্দ করে উদযাপন করি। রুকো যারা, সবাই করো। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও যে হোলি খেলা রঙের উৎসব করা যাবে, সবাই যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও। দেখি আসো কিনা আশুরার রাতে আমাদের সাথে শোক মিছিল করো। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আঙ্গুর। তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। গাইস, এই ভিডিওটা দিয়ে কাউকে ছোট করতেছি না, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। দেখুন, প্রত্যেকটা ধর্মে নির্দিষ্ট কিছু রুলস রয়েছে। যেমন আপনারা হিন্দুরা কখনোই আমাদের গরু কুরবানির উৎসবে যোগ দিতে পারবেন না, তেমন আমাদের ধর্মীয় কিছু রুলস আছে। এখন আপনার ইচ্ছা হলে আপনি আমাদের গরু কুরবানির উৎসবে যোগ দিতে পারবেন, কেউ না করবে না। কিন্তু ঠিক তেমনি আমরা আপনাদের উৎসবে যোগ দিতে পারবো, আপনারাও কিন্তু না করবেন না। তবে এখানে মনে রাখতে হবে, ধর্মীয় দিক দিয়ে দুটোই কিন্তু খারাপ কাজ। যারা বলে না এই শার্ট পরলে এই লাগে সেই লাগে, আসল কথা হলো তাদেরকে হিজড়ার মতো লাগে। এই শার্ট তাদেরকে মানায় না। জীবন যুদ্ধে হেরে গেলাম আমরা, এই শার্টকে ছাপড়ি বলেছি। আমরা এই শার্টটা পরে না বলে এই জন্য আমরা হিজড়া। ওনার জবাব আপনারা কমেন্টে বলুন। টেডি শার্ট বস্তির ফুলাদের জন্য না, টেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য। ভাইটা মনে হয় অনেক স্মার্ট। কিছু কিছু ভিডিও দেখলে ইচ্ছে করে নিজের বিচিতে নিজের টুকা দিয়ে চমকে উঠি। আবার এরা বলে এইসব ভিডিও করে নাকি তার বিশ্বের দরবারে দেশকে রিপ্রেজেন্ট করতেছে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। হে ভাই, মাথায় ঢুকা আইতাছে বাড়িতে। দিস ইজ র‍্যাপ, হালকির গলা দরজা খোল। টিকটকের ফর ইউ কাপাইছে। এবার ঈদের যে যাই কাপাক না কেন, ওনারা কিন্তু টিকটকে ফর ইউ কাপাবে। তাই আগে বলে দিচ্ছে, কেউ বলে টিকটকে ঢুকেন না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই ঈদে কই ঘুরতে যাবি, লে আমার আনসার বেডরুমপুর, ড্রয়িং রুম সিটি, সোফা দ্বীপ, বারান্দাল্যান্ড, ছাদ পার্ক, বাথরুম নগর, উইন্ডো সিটি, কিচেন নিকেতন। এই যে ওরা ফুটপাথ থেকে মার্কেট করে। নেল আমার দিকে লো, এই লো যে কিটা জানো নি, তারা 50 ড্রেস কিনা 500 টাকা ভাবলো। এই যে ব্যাটে বেটি আহারে, এই পুরাটা এই সেটের মান সম্মান ইজ্জত সব খাইয়ে দিচ্ছে। যাই হোক, কথাটা কিন্তু সত্যি বলছে। টিকটকাররা কিন্তু এরকম জায়গা থেকে শপিং করে।
ঈদের ছুটি এই এক অন্যরকম অনুভূতি, অন্যরকম সৌন্দর্য। আমার মনে হয় স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটি কখনোই পূর্ণ হবে না, থেকে যাবে আজীবন মানুষের মনে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইস এখন এক নজর দেখবো টিকটক সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল কিছু ভিডিও। যদি আপনাদের সুযোগ দেওয়া হয় যে রিয়াসাদ আজিমের সাথে একটা গ্রুপ করতে, সেই সুযোগটা কি আপনারা নেবেন? আচ্ছা, রিয়াসাদ আজিমকে চেনা লাগবে না, রিয়াসাদ আজিমের নাম্বার আমি আপনাকে দিচ্ছি। আপনার সবচেয়ে অ্যাক্টিভ ফ্রেন্ডকে নিয়ে রিয়াসাদের সাথে আপনারা একটা গ্রুপ করতে পারেন। সরি ভাইয়া, আপনাকে চিনি না, ওনাকেও চিনি। আমার লাভ লস নিয়ে আমার লাইফ পেলো। আচ্ছা দোস্ত, লাভ ম্যারেজ ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ ভালো? তুই করলা ভেজা খা, সিদ্ধ করে খা, তিতে তিতেই লাগবো। স্বপ্ন টানে দিলাম পাড়ি। সবাইরে জানাই অগ্রিম ঈদ মোবারক। তোমাকে আই লাভ ইউ, আর শাশুড়ি আম্মাকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया फेंकने जाना है। बाय।